কি শুরু করেছিস তুই? শালা 12 ছেলে, তোর জন্য কি আমি গলায় দড়ি দেবো? লেওড়া, তোকে জন্ম দেওয়াটা আমার ভুল। সংসারে টান পড়তেছে আর তুই এত বড় ছেলে, তুই বসে বসে গিলতেছিস। আরে লেওড়া, এবার তো কোনো একটা কাজে ঢোক। রে লেওড়া, আমি কি বলছি তোর কানে যাচ্ছে? কি হয়েছে কি? হ্যাঁ, সকাল সকাল খেতে বইছি আর উনি কানে কাছে বকর বকর করে যাচ্ছে। কি লেওড়া, তুই কি বললি? আমি তোর কানের কাছে বকর বকর করছি? ভোদার বাল, ঘরে বসে হেঁটে গরুর মতো কতদিন বসে বসে খাবি? এবার তো কোনো কাজ কর। হ্যাঁ লেওড়া, আমি যে কাজ করবো তা কি আমার কাজ দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তোর মতো শুয়ারের বাচ্চা কেউ কাজ দেয়? কি রে ফটকে, তুই এখানে? ফুটো, একটা ভালো কাজ আছে, করবি? এই তো কাজের কথা বলতে না বলতে কাজ চলে এলো। তা লেওড়া, কাজটা কি সেটা তো বল। আরে ফুটো, তেমন কিছু না, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে থাকা। ওমা, তাই নাকি? তাই এটা তো ভালো কাজ। তা মাইনে কত করে দেবে রে? মাইনে কত করে দেবে সেটা তো শুনিনি, তবে মনে হয় ভালোই মাইনে দেবে। থাক বাড়া, ওসব পালের কাজ তুই করে যা। বলছিস কি রে ফুটো, তুই কাজটা তাহলে করবি না? না বাড়া, ওসব কাজ করবো না, পারলে তুই কর। এত ভালো একটা কাজ দিচ্ছি, তাও তুই করবি না? ঠিক আছে, আমি বৌদিকে কি বলছি, তুই কাজ করবি না। বৌদি মানে কোন বৌদি? আরে ওই তো পাড়ার মোড়ে নতুন একটা চপের দোকান হয়েছে না, তা বৌদি তো অত কাজ একা করতে পারে না, তাই বলছিল একটা ছেলে নেবে। তা তুই যদি করতিস তাহলে বলতাম, কিন্তু তুই তো বলছিস করবি না, তাই তোর কথা বলে কোনো কাজ নেই। আরে আরে, কে বললো আমি করবো না? আমি কাজ করবো তো। ব্যাপারটা কি হলো? কত মাইনে দেবে কি না দেবে সেটাকে জিজ্ঞেস কর। ও বাড়া, মাইনে না দিলেও আমি কাজ করবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ফুটু, তুই তাহলে আমার সঙ্গে বিকেলে বৌদির দোকানে যাবি, আমি তোকে কথা বলে দেবো। হ্যাঁ বাড়া, ঠিক আছে। আরে ল্যাংচা, বৌদির দোকানে তো সেটা ভাঙা ভিড়। হ্যাঁ রে ফুটু, বৌদির হাতে না জাদু আছে। যা সেটা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি যেন কি খেয়ে ফেললাম। এবার চল, বৌদির সঙ্গে তোর কথা বলিয়ে তোকে কাজে ঢুকিয়ে দিই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল চল। বৌদি, ও বৌদি। আরে ঠাকুরপো, তুমি গরম গরম চপ খাবে? চপ দেবো? আরে তা তো খাবোই, কিন্তু তার আগে কি বলছি শোনো। এই যে আমার বন্ধু ফুটো, তুমি সেদিন বললে না তোমার দোকানে একটা লোক দরকার, তা আমার এই বন্ধু ফুটো আজকের থেকে তোমার দোকানে কাজ করবে। এ মা ঠাকুরপো, ও তো এখন ছোট। আমি যে তোমাকে বললাম একটু বড় দেখে আনতে, কিন্তু ইয়ে তো বড্ড ছোট হয়ে গেল। না 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 বৌদি, ওর বাইরে থেকে দেখে মনে হয় ও ছোট, কিন্তু ও ছোট না। হ্যাঁ বাড়া, আমারটা খুব বড়। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি কালকের থেকে কাজ চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। না না বাবাদি, তুমি চিন্তা করো না, তুমি দোকান বন্ধ করলেও আমি ঠিক আসবো। বলছিস সত্যি? সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি চপের দোকানে কাজটা পেয়ে গেছি। আর জানো বাবা, দোকানে এত ভিড়, মনে হচ্ছে গ্রামের সমস্ত লোক চপ কিনতে এসছে। শুধু তাই নয়, আমার দেখার সঙ্গে সঙ্গে বৌদির পছন্দ হয়ে গেছে, বলতেছে কালকের থেকে তুমি কাজে চলে এসো। দেখেছো গিন্নি, আমি তো বলেছিলাম আমার ফুটো একদিন আমার মুখ উজ্জ্বল করবে। কি ব্যাপার বলো তো কাকা, আজকাল দোকানে কোনো খরিদ্দারি হচ্ছে না, খদ্দেরগুলো গেল কোথায়? কাকা, মনে হচ্ছে আমার দোকানে কারোর নজর লেগেছে। হ্যাঁ রে ভোলা, আমার তো তাই মনে হচ্ছে। তুই এক কাজ কর, তুই একটা পুরোহিত দেখে দোকানে একটা পুজো দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। পুরোহিত দেখে ওইসব পূজা করে কোনো লাভ নেই, তোর এই বালের দোকানে কেউ আর আসবে না। পল্টু, আমি তোকে সাবধান করছি, আমার দোকানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবি না। তুই রাখ তো তোর বালের দোকান। পল্টুদা, এর সঙ্গে কথা বলে বেকারের সময় নষ্ট করে লাভ নেই, ওপারে চলো, বৌদি চপ ভেজে বসে আছে। আরে বলিস কি, বৌদির চপ কোথায়? আরে লেওড়া, জানলে কি আরে বালের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতাম? আরে দাদা, তুমি চাপ নিও না, আমরা তো আছি। অনেক দিন তো এই বালের চা খেলে, একদিন বৌদি সেটা ভাঙা চপ খেয়ে রাখো, কিরম লাগে দেখবে। আরে কি বলছো, তাই নাকি? তাহলে চলো।
লেওড়া একটা খদ্দের ছিল, সেটাও চলে গেল। ঠিক আছে মারা, আমি এর শোধ নেবো। ওই বৌদির চোখের পিন্ডি কি করে ছটকাতে হয় সেটা আমি জানি। আরে ভোলাদা, কোথায় চললে? এই তো ভাই, দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। তা শুনলাম তুমি নাকি এই বৌদির চপ দোকানে কাজ পেয়েছো। হ্যাঁ ভোলাদা, তুমি ঠিকই শুনেছো। ও আচ্ছা, এই তোমার জামাইতে কাটুন রে? হ্যাঁ হ্যাঁ, কাটুন রে, কোথায় কোথায় কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে, আমি কাঠ মেরে ফেলে দিচ্ছি। ঠিক আছে ভোলাদা, আমি এবার চললাম। কই গো, কই গেলে? হ্যাঁ গো, তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল, তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো। আচ্ছা ঠিক আছে চলো, বাবা তোমার জন্য অপেক্ষায় বসে আছে, তুমি আসলে তারপরে খাবে। ওমা তাই? এ কি, তোমার জামাই সিঁদুর করতে আসলো? হ্যাঁ, সিঁদুর মানে? কই কই, কোথায় সিঁদুর? এবারে বুঝলাম, তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে করো, ওই জন্য তোমার বাড়ি ফিরতে সময় লাগে। তুমি কাজের নাম করে বৌদির সঙ্গে লকপক করছিলে। এ না মানে গিনি, তুমি যা মনে করছো সেটা নয়, তুমি ভুল ভাবছো। এই সিঁদুরটা চপ বানাতে গিয়ে লেগে গেছে, আমি জানি না কখন লেগেছে। হুম, আমাকে ভুল বোঝাতে পারবে না। চপ বানাতে গেলে বেসন লাগে, সিঁদুর লাগে না। এবার বুঝতে পারলাম, ওই জন্য তুমি বৌদির দোকানে কাজে গিয়েছো। দাঁড়াও, তোমার এই বৌদির ভূত আমি আজকে ছাড়িয়ে দেবো।